আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আব্দুল গাফফার। আপনারা একটু হলেও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই আমাকে চিনেন। আমি আব্দুল গাফফার, আমার চ্যানেলের নাম সুহানা গজল টিভি। তো আজকালকার দিনে একটা ফিতনা হচ্ছে, যেমন রমজান মাসে যে ফিতনাটা সবথেকে বড় ফিতনা, সেই ফিতনাটার নাম হচ্ছে এই রাত দুটোর সময়তে মানুষকে উঠানোর পর, আজান দেওয়ার পর এই যে গজল ফিতনা, রাত 2টোর সময়তে উঠে মানুষকে ডিস্টার্ব করা, মানুষের ঘুম কামাই করা, মানুষের বৃদ্ধা মানুষের কানকে কষ্ট দেওয়া, কোনো মানুষ ইবাদত করতে উঠে, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে সেই তাহাজ্জুদের নামাজকে বিঘ্ন ঘটানো, রাত 2টোর সময় উঠে গজল গাওয়া মানে এটা হচ্ছে একটা ফিতনা। এটা হাদিস এবং কোরআনে কোনো জায়গায় কোনো আলেমও বলেনি, কোনো হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। শুধু সাহারিতে আজান দেওয়ার কথা আছে, সাহারির যে মানুষকে ওঠানোর জন্য আজান দেওয়ার কথা আছে। আগে দব বাজানো হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, বা কোনো ঘন্টার আওয়াজ দেওয়া হতো। কিন্তু যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলহাম করে জ্বালালেন যে তোমরা কী করো, আজান দাও, সাহারির জন্য আজান দেবে। যখন আবদুল্লাহ ইবনে উম্মে মাখতুম যখন আজান দেবে তখন তোমরা সাহারি খাও, এবং যখন এই বেলাল আজান দেবে তখন তোমরা খাওয়া বন্ধ করো। এটা স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আজান যদি মেন টপিক হয়, তাহলে আজান দেওয়ার পরে তাহলে এগুলো কোথা থেকে আসছে? এই যে গজল বলা, তারপরে মাইকে বলা অমুক এত মিনিট টাইম আছে, 1.5 মিনিট টাইম আছে, আপনারা খেয়ে নিন, খেলে খান না খেলে নাই। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এটা 1.5 মিনিট আগে থাকতেও মানে মানুষ বলছে আর কি। তো এগুলো হচ্ছে ইসলামে একটা নতুন আবিষ্কৃত, তাই এগুলি না বলাই শ্রেয়, না বলাই ভালো। তো আপনারা এই রাত 2টোর সময়তে তুলাবেন, কিন্তু আজানটা দিবেন, তারপরে গজল টজল কিছু বলবেন না। গজল বললে কিন্তু এটা ফিতনা সৃষ্টি হচ্ছে, অনেক মানুষের কষ্ট হয় যারা ইবাদত করতে ওঠে। কত মানুষ আছে গ্রামে রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, রাত্রিতে ইবাদত করে। তাই আপনারা সহি দিন মোতাবেক চলুন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে, আপনারা নেকি পাবেন, আপনারা সওয়াব অর্জন করবেন। আর আপনারা জানেন যে আমাদের সকলের কাছে কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানিত লেখক ফেরেশতা আছেন। আপনারা যা করছেন তাই কিন্তু লিখে রাখছেন। তাই আমাদেরকে এমন কিছু কাজ করা যাবে না যা আল্লাহর কাছে ব্যাড মেসেজ যায় বা খারাপ মেসেজ যায়, আমল নামায় যাতে খারাপ কিছু লেখা হয়, এটা আপনারা কাজ করবেন না। এই কাজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিদআত এবং এই যে অনইসলামিক কাজ করার থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ আমাদের সকলের আমলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।